بسم الله الرحمن الرحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আবার ভাইরা আমি সূরা তাওবার 118 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আমি যে সূরা তাওবার 118 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার কি ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, মহান তাবারক তাআলা যেটাকে পৃথিবীর মানুষের জন্য একটা গাইড বানিয়ে দিয়েছেন। এটা একটা সংবিধান, মানুষ চলবে কেমনে সব কিছু আল্লাহ পাক খুলে খুলে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহান। আমার রাসূল তিনি পৃথিবীতে এসেছেন, তার উপরে কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন। নবীজি আমার এটাকে আয়ত্ত করলেন, কারণ কোরআনুল কারীম যখন নাজিল হলো সাহাবায়ে কেরাম তারা কাগজের উপর
চামড়ার উপরে, হাড্ডির উপরে, গাছের উপরে বিভিন্ন জায়গায় তারা লিপিবদ্ধ করে রেখেছিল। খুব কষ্ট করে লিপিবদ্ধ করতেন। আমরা পেয়েছি কাগজের লিখিত কোরআন, যে কোরআনকে আল্লাহ পাক বান্দার জন্য সহজ করে দিয়েছেন। সুবহান। এ কোরআনকে আল্লাহ কি করেছেন? আমাদের জন্য সহজ করেছেন, কিন্তু আমরা এটাকে কঠিন মনে করে নিয়েছি। কথা বলে ঠিক কি রে? আসলে কোরআন পড়লে এটা কঠিন না, একদম সহজ। সুবহান। নবীজি যখন কোরআন নাজিল হচ্ছিল, রাসূল আয়াত্ত করতেন কোরআনুল কারীম, খুব চেষ্টা করতেন একটা হরফও যাতে বাদ না পড়ে যায়। আল্লাহ পাক বললেন, আমার হাবিব, কোরআনকে আমি তো সহজ করে দিয়েছি, মুখস্থ করার জন্য এত তড়িঘড়ি করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার হাবিব, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা খুব দ্রুত সঞ্চালন করার জন্য তড়িঘড়ি করার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু আপনার জিহ্বা সঞ্চালন করবেন, আর আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম মুখস্থ করার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহান। খুব পেরেশান হওয়ার দরকার নেই। আপনি জিহ্বা নড়াবেন, আমি আল্লাহ তো মুখস্থ করিয়ে দিব। সুবহান। এ কোরআন এত সহজ। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। বিশাল কিতাবকে তারা আয়ত্ত করেছেন, যা অন্য কিতাবের কোনো কিতাবের হাফেজ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এ কোরআন আল্লাহ পাক হেফাজত করেছেন। আমরা যদি মনে করি সারা পৃথিবীর যত কোরআনের হাফেজ আছে, সব হাফেজকে যদি হত্যা করে দেই, মনে হয় কোরআন দুনিয়ার বুক থেকে শেষ হয়ে যাবে। কোরআন কি শেষ হবে? কোরআন কিন্তু শেষ হবে না। কারণ আল্লাহ পাক বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে নাজিল করেছি আমি, আর হিফাজতের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। সুবহান। কাফের মুশরিকেরা চেয়েছিল কোরআনকে দুনিয়ার বুক থেকে মুছে দিতে, খুব চেষ্টা চালিয়েছিল, কিন্তু তারা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাইল মুখের ফুঁক দিয়ে দ্বীনকে, ইসলামকে, কোরআনকে এই দুনিয়ার বুক থেকে মুছে দিতে চায়। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আমি কোরআনকে দ্বীনকে আরো প্রজ্বলিত করলাম। যদিও কাফেরদের জ্বালা যন্ত্রণা বেড়ে যাক না কেন, ওই কাফেররা চেষ্টা করলাম, কোরআন তারা মুছতে পারে নাই, বরং আল্লাহ জিন্দা করেছেন। আজও সারা পৃথিবীর যারা ইহুদি, যারা মুশরিক, সূক্ষ্ম কায়দায় জমিন থেকে দ্বীনকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র করুক, দ্বীনকে, ইসলামকে কখনো তারা মুছে দিতে পারবে না। সেই কোরআন এটা ছিল, আছে এবং থাকবে। আমার আল্লাহ এটা দিয়েছেন। সুবহান। সেই কোরআন, কোরআনের মধ্য থেকে আমি তেলাওয়াত করেছি সূরা তাওবার 118 নম্বর আয়াতে কারিমা। এখন সূরা তাওবা এমন একটি সূরা যেটাকে আল্লাহ পাক নাজিল করেছেন। এই সূরা তাওবার মধ্যে আছে 129টি আয়াত। আয়াত সংখ্যা কতটি আছে? 129টি আয়াত আছে। রুকু সংখ্যা আছে 12টি। এটা অবতীর্ণ হয়েছে মদিনাতে। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ইউটার্ন, কাম ব্যাক, মানে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। এই তাওবা, সূরা তাওবা এমন একটি সময় নাজিল হয়েছে যখন তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। এই তাবুকের যুদ্ধে 3 জন সাহাবী তারা যুদ্ধে যায় নাই।
না যাওয়ার কারণে, অপরাধের কারণে পরবর্তী তারা তওবা করে ফিরে আসলো, তাদের সামনে আল্লাহ পাক সূরা তওবা নাজিল করে দিলেন। সুবহান। এখন আসুন, সূরা তওবা আল্লাহ পাক নাজিল করেছেন, এই সূরা তওবার মধ্যে কোনো বিসমিল্লাহ নাই। বিসমিল্লাহ আছে কি? সূরা তওবার মধ্যে কোনো বিসমিল্লাহ নাই। এর কারণ কি? আল্লাহ পাক মুশরিকদের প্রতি এত রাগান্বিত হয়েছেন, এত গুসসা হলেন যে সূরা তওবা নাজিল করতে গিয়ে বিসমিল্লাহ আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? 114টি সূরার মধ্যে প্রত্যেকটি সূরায় বিসমিল্লাহ আছে কি নাই? প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটি সূরা, সেটা হচ্ছে সূরা তওবার মধ্যে বিসমিল্লাহ নাই। আবার এই বিসমিল্লাহকে পূরণ করার জন্য সূরা আন-নমলের মধ্যে আল্লাহ 2বার বিসমিল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহান। 114টি বিসমিল্লাহ আছে, তওবাতে বিসমিল্লাহ নাই, সূরা আন-নমলে 2বার বিসমিল্লাহ। কয়বার বিসমিল্লাহ? 2বার বিসমিল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু বিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তার সূরা আন-নমলের মধ্যে 2বার বিসমিল্লাহ। এখন সূরা তওবায় আল্লাহ পাক বিসমিল্লাহ দেন নাই, খুব রাগান্বিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের প্রতি গুসসা হলো, খুবই রেগে গেলেন, এত রাগান্বিত হলো যার কারণে বিসমিল্লাহ বললেন না। যেখানে আল্লাহর রাগ সেখানে বিসমিল্লাহ থাকে না। কথা বলেন ঠিক কি না? আর মুশরিকরাও কখনো চায় না বিসমিল্লাহ থাক, ওরাও চায় যেন বিসমিল্লাহ না থাকে। যার কারণে আমাদের এই বাংলাদেশে যখন কুফরি মতবাদ চালু হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে, মনোগ্রাম থেকে ইকরাকে তারা উঠায় দিল। কথা বলেন ঠিক কিনা? কুফরি মতবাদ, কুফরি শিক্ষা যখন চালু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাককে তারা উঠিয়ে দিল। জোরে বলো আল্লাহু আকবার। যারা এই আয়াতকে উঠিয়ে দিয়েছে তারা কখনো মুসলমান হিসাবে দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিগত সরকার ছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তারা উঠিয়ে দিলেন। শুধু তাই নয়, পার্লামেন্ট থেকে, জাতীয় সংসদ ভবন থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র তারা করেছিল, কিন্তু ষড়যন্ত্রায় সফল করতে পারে নাই। কারণ আল্লাহর এই জমিন, বিশেষ করে আমাদের বাংলাদেশের তাওহীদি জনতার আন্দোলনের কারণে বিসমিল্লাহ তোলার ক্ষমতা তারা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার জন্মভূমি বাংলাদেশ, যেই দেশে ফজরের আজানে ঘুম ভাঙে, সকাল হয়, আজানের মাধ্যমে সূর্য অস্তমিত হয় এবং ওঠে, সেই বাংলার জমি থেকে দিন খেয়ে মুছে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, হয় নাই। কিয়ামতের আগেও কেউ কখনো পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা চেষ্টা করেছে সংসদ থেকে বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগান্বিত হলেন, কাফেরদের প্রতি, মুশরিকদের প্রতি চরম রাগান্বিত হলেন, যার কারণে সূরা তওবায় বিসমিল্লাহ পর্যন্ত দিল না। বিসমিল্লাহ দেওয়া হলো না। আমার ভাইরা, এই সূরা তওবা যখন নাজিল হলো, 3জন সাহাবীর প্রেক্ষাপটে, 1 নাম্বার কাব বিন মালিক, 2 নাম্বার হিলাল ইবনে উমাইয়া, 3 নাম্বার মারার ইবনে রবি, 3 জন নবীর সাহাবী, তারা জিহাদে যায় নাই। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছেন, খেজুর পেকে গেছে, ফসলগুলা পাকলো। নবী আমার বললেন তাবুকের জিহাদে যেতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় জিহাদে যাওয়া যাবে না।
আমাদের এখন মৌসুম, ফসল উঠেছে, ফসল কাটতে হবে। একদিকে খেজুরগুলা পেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদে যেতে চাই না। সাহাবীরা যখন আপত্তি করছেন, হঠাৎ করে দেখা গেল নবীজি আমার তিনি মাজায় একটা ফিতা বাঁধলেন। নবীজি মাথায় ফিতা বেঁধে মাজার সহিত দুইটা তলোয়ার ঢুকিয়ে, একটার নাম ছিল খর্ণ আর একটার নাম ছিল জুলফাতা। খর্ণ আর জুলফাতা নামক দুইটি তলোয়ার মাজায় ফিতা বাঁধলেন, বেল বাঁধলেন। বেলের মধ্যে দুইটা তলোয়ার নিয়ে আল্লাহর নবীজি তিনি জিহাদের জন্য রওনা দিয়েছেন। তাবুকের জিহাদে হুজুর যখন রওনা দিয়েছেন, এমন সময় সাহাবীদের কি আর থেমে থাকার উপায় আছে নাকি? নবীজি রওনা দিয়েছেন জিহাদে, কোনো সাহাবী তো আর থাকতে পারে না। সাহাবীরা দেখলো না নবীজি যখন রওনা দিয়েছে আমাদেরকেও যেতে হবে। আমার ভাইয়েরা, পর্দার মা, সাহাবীরা সকলেই রওনা দিল, কিন্তু তিনজন সাহাবী ওজর দেখালো। কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, তিনজন তারা জিহাদে যায় নাই। জিহাদের মাঠে চলে গেলেন। 1 মাস অবরুদ্ধ হলো, কোনো যুদ্ধ হলো না। রাসূল সাহাবীদেরকে নিয়ে তাবুকের প্রান্ত অবস্থান করছেন। হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এই ঝড় তুফানে দেখা গেল কাফেরদের সমস্ত ফসলগুলা সব নষ্ট হয়ে গেল। জিহাদ শেষ হয়ে গেছে। গনিমতের মাল নিয়ে হুজুর মসজিদ নববীর মধ্যে অবস্থান করলেন। নবীজি তার সাহাবীদেরকে নিয়ে মসজিদ নববীর মধ্যে অবস্থান করেছেন। সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল, জিহাদের মাঠ থেকে হুজুর এসেছেন, গনিমতের মাল মসজিদ নববীর মধ্যে বন্টন হচ্ছে। অনেক মায়েরা ছেলেদের হাত ধরে টেনে টেনে মসজিদ নববীর সামনে হাজির হয়ে গেছে। কেউ বা নিজের স্বামীকে, কেউ বা তার ভাই, এক একজনকে রিসিভ করার জন্য মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে গেল। আমার ভাইয়েরা, নবীজি গনিমতের মাল যখন তিনি বন্টন করতেছেন, হঠাৎ করে দেখা গেল যে তিনজন সাহাবী জিহাদের মাঠে যায় নাই। কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, তিনজন সাহাবী হঠাৎ করে মসজিদ নববীর মধ্যে আগমন করল। তিনজন সাহাবী এসে মসজিদের মধ্যে আগমন করলেন। আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের মাঠে যাই নাই, এটা আমাদের জন্য ঠিক হয় নাই। হুজুরগণ, অন্যায় করে ফেলেছি, এটা আমাদের জন্য ঠিক নয়। মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, এটা আমাদের জন্য ঠিক হয় নাই। যখনই সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ক্ষমা চাচ্ছেন, আমার নবীজি ডেকে বললেন, ও আমার সাহাবারা, ক্ষমা করার জন্য আমি কিছু নয়, আমি তো ক্ষমা করতে পারবো না। কারণ এই জিহাদের জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন, ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করবে, আমি নবী কখনো তোমাদের ক্ষমা করতে পারি না। আল্লাহু আকবার! আমার সাহাবী, এ ক্ষমা করার ক্ষমতা আমার নাই। জিহাদকে ফরজ করেছে আল্লাহ, জিহাদের মাঠে যাও নাই, আমি রাসূলের এখানে কিছুই করার নাই। ক্ষমা করবে কি না করবে এটা হচ্ছে আল্লাহ পাক করবেন। আল্লাহ যদি ক্ষমা করে ক্ষমা পাইবা, নইলে ক্ষমার উপায় নাই, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমার ভাইয়েরা, নবীজি যখন এই কথা বলেছেন, ক্ষমা করার ক্ষমতা আমার নাই, আল্লাহ যদি ক্ষমা করে তাহলে একমাত্র তোমার ক্ষমা পাইবা, নইলে ক্ষমা করার জন্য আমি তো কিছুই করতে পারবো না। নবীজি কথা বললেন, বলার পর দেখা গেল নবীজি আমার মেম্বারের উপরে উঠে তিনি দাঁড়ালেন। সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবী শোনো, তিনজন সাহাবী, মালিক, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া আর মারারা ইবনে রবি, এই তিনজন সাহাবী, এদের সহিত সালাম কালাম, কথাবার্তা, লেনদেন, আদান প্রদান সবগুলা বন্ধ। তার সহিত কথাবার্তা চলবে না, আদান প্রদান চলবে না। দোষটা তার কি ছিল? মনে হয় তিনজন সাহাবী নামাজ পড়ে নাই। নামাজ পড়তো কি পড়তো না? ওরা নামাজ পড়েছে, রোজাও রাখলো, হজ করে সব শরীয়তের বিধান মেনেছে, সবই করলো, শুধু জিহাদে যাই নাই।
যার কারণে আল্লাহ না কৌশল নবীজি রাগ করে বললেন, খবরদার 3 জন সাহাবীর সহিত তোমরা কথাবার্তা লেনদেন করবে না। কি জিনিস জিহাদ! নামাজ পড়েছে জামাতি, সব ঠিক আছে, শুধু অস্বীকার করে শিখারে, জিহাদকে অস্বীকার করেছে। সুতরাং এই জিহাদকে অস্বীকার করার কারণে আমার রাসূল তিনি রাগান্বিত হলেন। আবার রাসূল রাগান্বিত হয়ে বললেন, এদের সহিত লেনদেন আদান প্রদান সবকিছু তোমরা বন্ধ করে দাও, তার সহিত কোনো লেনদেন আদান প্রদান করা যাবে না। যখনই ঘোষণা হয়ে গেল, 3 জন সাহাবীর মনটা বড় খারাপ, অন্যায় করে ফেলেছি, এটা আমাদের জন্য ঠিক হয় নাই, চরম অন্যায় করলাম, এইটা তো আমরা কেমনি করে ফেললাম। 3 জন সাহাবী দৌড় মেরেছেন। দৌড় দিয়ে এদের মধ্যে একজন সাহাবী, নাম ছিল তার, 3 জন সাহাবীর নাম ছিল কাব বিন মালিক। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিদায় নিচ্ছেন, দেখি আমার সহিত কথাবার্তা হবে না। দরজার সামনে দাঁড়ায়া তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নাই। আবারও তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয়বার সালামের কোনো জবাব এলো না। তৃতীয়বার আবার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ নিয়ম হচ্ছে, কেউ যদি কারো বাড়িতে দূরের কথা, রাসূল বলেছেন নিজের বাড়িতে প্রবেশ করলে তোমার সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কি রে? কারণ তোমার বাড়িতে তোমার মা, তোমার বোন, অন্য কোনো মেয়ে থাকতে পারে, কোন অবস্থায় আছে তোমার জানা নেই। সুতরাং বাড়িতে ঢুকার আগে তোমরা আগে সালাম দিয়ে দাও। নির্দেশ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাদখুলু, প্রবেশ করতে পারবে না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে খবরদার প্রবেশ করতে পারবে না অতক্ষণ পর্যন্ত, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাইবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আহল আওলাদের প্রতি সালাম না দিবা। সালাম না দেয়া পর্যন্ত ঘরে ঢুকতে পারবে না। যেহেতু তারা ছিলেন সাহাবী, সব দিক ঠিক আছে, নামাজ পড়ে, সবকিছু শরীয়তের বিধান মানে, অপরাধ শুরু ছিল একটাই, জিহাদে যায় নাই। কথা ঠিক কিনা? জিহাদে যায় নাই। আজকে আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে, সব কিছু করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, দান সদকা সব কিছু দেয়। ইসলামী আন্দোলনের কথা বললে বলে ওইটার দরকার নেই, আমি তো এমনি জান্নাতে যাব। কথা বলো ঠিক কিনা? আমি তো নামাজ পড়ি, আমি দান খয়রাত করি, পরোপকার করি, আমি তো জান্নাতে গেছি। জিহাদ টিহাদ এইটা ফিতনা ফাসাদ এইটা করার দরকার কি আছে? এর মধ্যে বাবা আমি নাই। যার মধ্যে জিহাদ নাই, তার মৃত্যুটি মুনাফিকের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী কাব বিন মালিক সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার যখন তিনি সালাম দিয়েছেন, তার স্ত্রী ঘরের মধ্য থেকে দেখলো, যেহেতু আমার স্বামী, একদিকে রাসূল নিষেধ করেছেন সালাম কালাম করা যাবে না 3 জনের প্রতি। এখন ভিতর থেকে স্ত্রী ডাক দিয়ে বলেন, পারের স্বামী কাব বিন মালিক, শুনে রাখো, যেহেতু তুমি আমার স্বামী, নবীজি বলেছেন আমি তোমার শীত কথাবার্তা সালাম কালাম বিনিময় আদান প্রদান করব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীজি তোমার প্রতি সন্তুষ্ট না হবে। সুবহান! কি স্ত্রী ছিল আমাদের স্ত্রী হলো, এটা কি মানতো? ওরা বলতো থাকগা, রাসূলের কথা ওইটা ধরার দরকার নেই, আমরা 2 জন ঠিক থাকলে সব ঠিক। স্ত্রী ওইটা মানতো না, স্বামীকে বলতো বাদ দাও, ওই
ওই দরবারে যাওয়ার দরকার নাই। যে দরবার গেলে তোমার সেই কথাবার্তা আদান প্রদান বন্ধ হয়, শুধু একটা জিহাদে যাও নাই, নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, দান সদকা, এইটা সেইটা করো, সবকিছু করো, সামান্য একটুর কারণে তোমার সেই কথাবার্তা বন্ধ, ওই দরবারে যাওয়ার দরকার নাই। আমাদের স্ত্রী হলে তাই বলতো, কথা বলে ঠিক কিনা? কিন্তু না আমার ভাইরা, কাব বিন মালিকের স্ত্রীকে বলছেন, প্রাণের স্বামী রাসূল যতদিন পর্যন্ত সন্তুষ্ট না হবে অতদিন পর্যন্ত তোমার সেই কথাবার্তা বলবো না, আমি কিন্তু দরজা খুলবো না, আমার ঘরের মধ্যে আসার চেষ্টা করো না। শুনে রাখো কাব বিন মালিক, ঘরের মধ্যে যদি প্রবেশ করতে চাও পিছন দরজা দিয়ে বের হয়ে বাবার বাড়িতে চলে যাব, এরপর তোমার সহিত আমি স্ত্রীর পরিচয় দিব না। সুবহান! কি রাসূলের ভালোবাসা, কি আল্লাহর ভালোবাসা ছিলেন, জোরে বলুন সুবহান। এই জন্য, কারণ কি, নবীর প্রেম, নবীর নির্দেশ মানাটা তার জন্য ফরজ, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রসুলের ইত্তেবা করবে, আল্লাহ এবং তার রসুলের পথে এবং মতে চলবে, তাদের দেখানো পথ মত কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযিনা, আমার আল্লাহ তাদের বন্ধু বানায়া দিবে, তাদের সাথী বানাবে, তারা হচ্ছেন আনআমাল্লাহ, আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা বান্দা তাদের সেই বন্ধু বানায়া দিবে। আর আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারাম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সহিত আমরা থাকতে যাই কি যাই না? যারা নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, এখন জানার দরকার আছে কি নাই? প্রতিদিন নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদের সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথে যারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা যেই পথে গেছে ওই পথে আমাদের পরিচালনা করো। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমার আল্লাহ তিনি বলতেন তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা এক নম্বর হচ্ছে নবীয়্যিন, যারা হচ্ছে নবী, দুই নম্বর সিদ্দিকিন, যারা হচ্ছে সত্যবাদী, তিন নম্বর হচ্ছে শুহাদা, যারা শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওয়াস সালিহিন, যারা নেককার বান্দা। এই চার শ্রেণীর বন্ধু আল্লাহ বানায় দিবেন। জোরে বলুন সুবহান। আমরা কি এই চার শ্রেণীর লোকের সাথে থাকতে চাই কি চাই না? আমরা তো বন্ধু বানাই, এমন লোককে আমরা বন্ধু বানাই যার সাথে যার মহাব্বত, তার সঙ্গে হবে তার কিয়ামত, কথা বলেন ঠিক কিনা? যে যে নেতার পিছনে ঘুরেছে, কিয়ামতের দিন সেই নেতার সহিত উঠবে, নেতারও যেই দশা তারও হবে ঠিক সেই দশা। এই জন্য যার সাথে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত হয়ে যাবে। আমাদের যদি ঘোরাফেরা হয়, ফেন্সিডিল যারা খেয়ে থাকে, ইয়াবা, গাঁজা, মদ, হেরোইন, ফেন্সিডিল, এইটা সেইটা খাইয়া চোখ দুইটা লাল বানানো, মাতাল হইয়া গাছের সই ঢিপ লাগাইয়া বলে ভাইজান একটু সাইড দেন, বউরে বলল মা, উল্টা পাল্টা কথা বলে, এই সমস্ত লোকের সহিত যদি আপনি বন্ধুত্ব করেন, আপনার ভাগ্য তো খারাপ হবেই, আপনার স্থান জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না, কথা বলে ঠিক কিনা? বন্ধু হতে হবে নিয়ামত প্রাপ্ত বান্দা, নবীর পথে, সাহাবায়ে কেরামের পথে যারা চলেছে, তাদের দেখানো পথ এবং পথ রসুলের আদর্শ অনুযায়ী যারা চলে,
তাদের পথে আমাদের চলার দরকার আছে কি নাই? তাদের পথে আমাদের চলতে হবে। আমার ভাইয়েরা, আমরা জানি সাহাবী 2 নাম্বার সিদ্দিক, যারা হচ্ছে সত্যবাদী। এই সত্যবাদীর মধ্যে হযরত আবু বকরের নামে শুই থাকলো সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। শুধু সত্যবাদী না, চরম সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজ থেকে ফিরে এসেছেন। মেরাজ থেকে আসার পর তিনি বললেন, ফজরের নামাজের পর কাবার চত্বরে দাঁড়ানোর সামনে আছে আবু জাহেল। কে আছেন? আবু জাহেলের সামনে দাঁড়ায় নবীজি আমার বলতেছেন, চাচা, প্রতিবেশী চাচা, রাত্রের কিছু অংশ মেরাজে গেলাম, 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতা পাড়ি দিয়া, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ আজিম, লৌহুল মালাম, সব কিছু দেখে জামাতের সহিত ফজরের নামাজ পড়ে এই মুহূর্তে তোমার সামনে আমি দাঁড়িয়েছি। আবু জেহেল বলল, সর্বনাশ খাইছে রে, শুনেছি মোহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল, আজকে আমি চোখে দেখলাম বড় পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার নবী কি পাগল ছিল? তিনি বললেন, পাগল মোহাম্মদ, তুমি যে কথা বলছো এ কথাকে আমি লোকের কাছে বলে দিব? বলে, হ্যাঁ তুমি বলো। আবু জেহেল মনে করছে এই কথা বললে তার সাথীরা তার দল থেকে কেটে যাবে। ভাবলেন কাকে বলবো? তিনি চিন্তা, সব চাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে আবু বকর। আবু বকরকে এই সংবাদ দেব, মোহাম্মদ বিন আব্দুল্লাহর পদ থেকে আবু বকরকে সরিয়ে দেব। চিন্তারে দৌড় মেরেছে। আবু বকর, হ্যাঁ কি হয়েছে? শুনেছ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি আজকের রাত্রিতে তিনি 7 আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করলো, জান্নাত জাহান্নাম দেখা ফজরের নামাজ জামাতে পড়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, তিনি এত তাড়াতাড়ি চলে আসলেন, বলো তো দেখি সে একটা মর্দ বড় পাগল ছাড়া আর কিছুই নয়। আবু বকর বলছেন, আবু জেহেল, এটা কি আমার রাসূল সত্যই বলেছে? বলে, হ্যাঁ। তাহলে রাসূলের সামনে বলতে পারবা? হ্যাঁ, 100 বার পারবো, চলো যাই। রাসূলের সামনে এলেন। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি কথা বলেছেন? নবীজি বলে, হ্যাঁ আমি বলেছি। আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। জোরে বলো আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, আবু বকর, বিনা দ্বিধায় তুমি সত্য, তুমি স্বীকার করে নিয়েছো আমার রব, আমার আল্লাহ খুশিয়ে তোমার নামে শহীদ লকব সংযোগ করে দিয়ে বলল, সিদ্দিক, আজ থেকে তুমি হয়ে গেছে আবু বকর সিদ্দিক। জোরে বলো সুবহানাল্লাহ। আবার ভাইরা, আর কাফেরেরা তারা বলেছিল, মোহাম্মদ তিনি তো আসলে পাগল হয়ে গেছে, পাগল যদি না হয়, শুনেছি পাগল, আজকেই দেখলাম পাগল, এটা কেমন কথা? তারা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছেন। আমার আল্লাহ ডেকে বললেন, না, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, না, তোমাদের সাথে তিনি পাগল নয়। তোমরা যারে পাগল বলছো সে আসলে কি নয়? তিনি পাগল নয়। জোরে বলো আল্লাহু আকবার। আবার রাসূলকে তারা কি বলেছিল? পাগল বলেছিল, জাদুকর বলেছিল, জিনে ধরা বলেছিল, গালি দিল, এমনি ভাবে গালি দিল। এরপর শুধু গালি দিয়ে ক্ষান্ত হয় নাই, রাসূলের প্রতি তখন তারা আবার নির্যাতন করতে শুরু করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আলাইহিস সালামগণ এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূল আলাইহিস সালামগণকে তারা গালি দিয়েছেন, এরপর নির্যাতন করেছেন। কথা বলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তার উত্তর সরে ওঠে যে এই বাংলাদেশে যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, সেই উলামায়ে কেরাম যখন হক কথা মাঠে ময়দানে বলে, তখন তাদেরকেও তারা গালি দিয়ে বলেছে যুদ্ধ অপরাধী, এরা হচ্ছে রাজাকার, আলবদর। কথা বলে ঠিক কিনা? বলেছিল কি বলেন নাই? সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আহারে, এরকম আলেম আর পৃথিবীতে আসবে এর কোনো গ্যারান্টি দেয়? এই লোকটি 50টি বছর ধরে দিনের দাওয়াত দিলেন, যার হাত ধরে হাজার হাজার বেধর্মী ইসলামকে কবুল করলেন। এই লোকটিকে বিনা অপরাধে তাকে রাজাকার, আলবদর, যুদ্ধ অপরাধী, ধর্মদ্রোহী, জিনাখোর বলে মামলা দিয়ে 13টি বছর জেলখানার মধ্যে আটকে রাখলো। এরপর চিকিৎসার নাম দিয়ে হাসপাতালের মধ্যে ইঞ্জেকশন পোষ করে তাকে শহীদ করে দেওয়া হলো। আজকে এই পাবনা জেলার সর্দি থানার শ্যামপুর নিবাসের এই এলাকার তাওহীদি জনতা বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা তাকে শহীদ করে দিয়েছে, বাংলার জমিনে এর বিচার হবেই হবেই। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা,
যতই চেষ্টা করো বিচার হবে। সবে মাত্র শুরু হচ্ছে, টেনশনের কিছুই নাই, একটু অপেক্ষা করো। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেবকে অনেক মিথ্যা তহমত দেয়া হলো। এমনি ভাবে যত ওলামায়ে কেরাম তাদেরকে এমনি ভাবে মিথ্যা তহমত দিয়ে বিনা কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। প্রত্যেকটি হত্যাকারীর বিচার এই বাংলার জমিনে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তোমরা যা করেছ, ওলামায়ে কেরামদেরকে, সাধারণ মানুষদেরকে বিনা দোষে তোমরা জেলখানার মধ্যে আটকে রেখেছিলে দীর্ঘদিন ধরে, এর সব কিছু নিতে হবে তোমাদেরকে। যতই চেষ্টা করো না কেন, এই বাংলাদেশ, যেটা বাংলাদেশ হচ্ছে মুসলমানের বাংলাদেশ, যেটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশে আর দ্বিতীয়বার কোন স্বৈরাচারী এসে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়াবে, এইটা মুসলমান কখনো মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের সময় যখন তিনি তার চাচা আব্বাসকে বললেন, চাবি আনো, কাবা ঘরের দরজা খুলে দাও। কাবা ঘরের দরজা খুলে হলো, ভিতরে দেখলো অসংখ্য মূর্তি। রসুল বললেন, এত মূর্তি কিসের চাচা? বলে, ভাতিজা, ইসলাম কবুল করেছিলাম না তো তখন বুঝি নাই আল্লাহ রসুল বলতে কি, এখন কি করতে হবে একটু বলেন না। রসুল বললেন, সমস্ত মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দিতে হবে। জোরে আল্লাহু আকবার। আবার রসুল সহ সাহাবীদেরকে দিয়ে তার চাচা সহ সমস্ত মূর্তিগুলাকে ভাঙলেন আর বলল, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে, আর বাতিল তো দূরীভূত হবেই। জোরে বলো আল্লাহু আকবার। সমস্ত মূর্তি যখন ভেঙে চুরমার করে দেওয়া হলো, রসুল বললেন, কে আছো? আজকে মক্কা বিজয়ের আজান দিবে কে? এক একজন সাহাবীর কথা বললেন। হুজুর বললেন, না, আজকে মক্কা বিজয়ের আজান দিবেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমার সাহাবী হযরতে বেলাল। তিনি একবার তো মক্কা বিজয়ের আজান দেবেন। হযরতে বেলাল যখন আজান দিলে, হেরেম শরীফের 9 কিলোর মধ্যে কাফির মুশরিকদের সমস্ত বিল্ডিং গুলা ভেঙে চুরমার হয়ে গেল। জোরে বলো আল্লাহু আকবার। আমার রাসূল আকরাম শোনব, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমি রাসূল আমার নাকের সুঘ্রাণ পাচ্ছি, মক্কা বিজয় হতে চলেছে। জোরে বলো আল্লাহু আকবার। সেই দিন মূর্তি যখন ভাঙা হলো, মক্কা বিজয় হলো, ওলামায়ে কেরাম আমরা 16টি বছর ধরে মূর্তির বিপক্ষে ফতোয়া দিয়েছিলাম। কথা বলা ঠিক কিনা? তারা আমলে নেয় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে তারা মূর্তি তৈরি করেছিল। বাংলাদেশ যখন 15 স্বাধীন হলো, সময় লাগে নাই, 1 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ থেকে মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অত সেই সময় আমরা দেখেছিলাম মূর্তি গায়ে কেউ হাত দিলে তাকে ধইরা জেলখানায় ঢুকাতো। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে আমরা দেখলাম সেই মূর্তির উপরে মানুষ প্রস্রাব করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে কি নাই? আছে কি নাই? কথায় কথা বলতো, খেলা হবে, খেলা হবে। আমরা খেলার জন্য প্রস্তুত, মাঠে কোনো প্লেয়ার পাই না। কথা বলেন ঠিক কিনা? আমরাও খেলতে রাজি। আসো কই? আজকে ওবাইদুল কাদেরকে খুঁজে পাই না, আজকে স্বামী মুস্কানকে খুঁজে পাই না, যারা বলি বলেছিল খেলা হবে। আসো, আমরা তো খেলবো, মাঠে তো আমরা রেডি। আসো। আর খেলার প্লেয়ার পাওয়া যাচ্ছে, মাগার সব পালায় গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা নাকি ভালো, তাহলে পালায় কেন? একবার বাংলাদেশের সামনে হাজির হও, জনগণ তোমাদের কিভাবে শায়েস্তা করে দেখা যাবে। যেই দিন আমাদের পাবনার শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, ইসলামের কর্মীরা তাদের ঈমান কত মজবুত। তার সন্তান আব্দুল মমিনকে ডেকে বলছেন, বাবা, আমি তো ফাঁসির কাস্টে যাব, বলো তো আমি কোন পোশাকে যাব? আমি কি লুঙ্গি পরে যাব না জামা পায়জামা পরে যাব? বলে, আব্বা, যে পোশাক আপনার চয়েসফুল ওই জামা পায়জামা পরে আপনার ফাঁসির কাস্টে ঝুলবেন, সেখানে চলে যাবে। আহারে শহীদ মতিউর রহমান নিয়াজ হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলে গেল। তারা মৃত্যুকে কখনো ভয় করে নাই। আর তোমরা দেশ থেকে পালিয়ে চলে গিয়েছো, একজনও ধরা দিচ্ছ না। এটি স্পষ্ট প্রমাণিত হয়, তোমরা এই বাংলাদেশে যত অপকর্ম করেছো এর জবাব তো দিতেই হবে। তোমরা যেই কাজ করেছো তোমাদের জন্যের পানিশমেন্ট আছে। কথা বলে ঠিক কিনা? তোমরা যে আয়না ঘর তৈরি করেছো, রেডি থাকো, এই আয়না ঘরের মধ্যেই তোমাদেরকে ঢুকানো হবে। একটা আয়না ঘরকে নষ্ট করা হবে না। কথা বলে ঠিক কিনা?
তোমাদের জন্য রেডি আছে, এই ঘরেই তোমাদের ঢোকানো হবে। কথা বলে ঠিক কিনা? আবার ভাইরাম, আমার দুঃখ লাগে, কালামানিক বিচারপতি লাইভে এসে বলল আমি সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়ে জীবনটা আমার ধন্য হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হায় রে বিচারপতি, সিলেট তার বাড়ি, সত্যমানিক নরম বিছানা ইন্ডিয়াতে পালিয়ে যাচ্ছেন, কলার পাতার উপর শুয়ে আছে। কথা বল ঠিক করে, পাগল বেশে, কত বড় দাফট, সে কলার পাতার উপরে শুয়ে আছে। আহারে কালো মানিক, সিলেটের লোকেরা অতিথি পরায়ণ, তারা মেহমানদারি করে বেশি। আমি সিলেটে প্রোগ্রামে গিয়েছি, খুব মেহমানদারি করে। যেই দিন কোর্টে হাজির করা হলো, সিলেটের লোকেরা এত অতিথি পরায়ণ মেহমানদারি করলো, আমরা দেখতে পেলাম কালো মানিককে কিল ঘুষি জুতার পচা ডিম নিক্ষেপ করছে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে কি নাই? স্বৈরাচারী কার দায় বেশি দিন টিকে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে গালি দিল তারা, পাগল বলে, জিনে ধরা, বিভিন্ন ধরনের মিথ্যা তহমত দিয়ে নবীকে যখন গালমন্দ করা হলো। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলকেই তারা গালি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ফেরাউন তিনি খেপে গেলেন। তিনি মূসা সাল্লামকে গালি দিয়ে বললেন, তিনি মূসা আলাইহিস সাল্লামকে তিনিও গালি দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে সমস্ত নবী এবং রাসূল আলাইহিস সাল্লামকেই তারা গালি দিল। এমন সময় ফেরাউন তিনি ডেকে বললেন, ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ফেরাউন বলল, মূসা তুমি তো যা করার তা তো করেই ফেলেছ, তুমি তো একজন অকৃতজ্ঞ, তুমি একজন কাফির। মূসাকে গালি দিল কাফির বলে, অকৃতজ্ঞ বলে গালি দিয়ে ক্ষান্ত হয় নাই। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত যখন দিচ্ছেন, ওই ফেরাউন নিজেকে সহ্য করতে পারল না, স্বৈরাচারী কায়দায় বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। এইবার তিনি মূসাকে আবারও তিনি গালি দিয়ে বললেন, আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। ডাক দেওয়াল্লাহ, আনা খায়রুম মিন হাযাল্লাযী, তোমার হইতে আমি তো উত্তম, তোমার চাইতে আমি ভালো। তুমি তো হীন, তুমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি একজন তুতলা। মূসা নবীকে ফেরাউন গালি দিয়ে বলল, তুমি একজন তুতলা, সঠিকভাবে কথা বলতে পারো না, তুতলা বলে তারে গালি দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন ভাবে গালি দিলে এরপর বললেন, ক্বালু আজিতনা লিতালফিতনা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়ামা নাহনু লাকুমা বিমুমিনিন। ফেরাউন বলল, মূসা তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ? আমাদেরকে কি শহর থেকে তাড়িয়ে দিতে যায়, প্রতিষ্ঠিত হতে চাও? তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে না, আমরা কিন্তু তোমাদের দুইজনকে মানব না। তার মানে মূসা স্যার ভাই হারুন আলাইহিস সালাম তিনিও ছিলেন নবী। আমার নবীজি তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ফেরাউনের কোনো কথাই শুনছেন না, কারণ আমার রব আমার আল্লাহ মূসা আলাইহিস সালামের সঙ্গে আছেন, ফেরাউনকে তিনি ভয় পায় না। এই জন্য কি করা হলো, ফেরাউন তিনি মনে মনে ভাবলেন মূসাকে তো মেরেই ফেলতে হবে। সৈন্য সামন্ত নিল, মূসা আলাইহিস সালামকে তাড়া করলো। মূসা আলাইহিস সালাম সামনের দিকে চলে যায়, সামনে পড়ল নদী। আল্লাহ ডেকে বললেন, বন্ধু টেনশনের কিছুই নেই, হাতে আছে লাঠি, একটু আঘাত করেন। পানির উপর আঘাত করলো, সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে ওপারে সুন্দরভাবে চলে গেছে। ফেরাউন তার সাথীদেরকে নিয়ে অনুসরণ করে তার রাস্তায় ঢুকলো, মনে মনে ভাবলো আমার আব্বার রাস্তা,
কথা বলেন ঠিক কিনা? যখন ঢুকেছে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পারি রে, স্বৈরাচারী সরকার, সে রব সেজেছে, সে বড় রব, দেখি রবের কত ক্ষমতা, পানি এক হয়ে যা। নির্দেশ হয়ে গেল, এখন ফেরাউনের নাক বরাবর হয়ে গেছে, ফেরাউনকে পানি খাওয়াইয়া ইয়া বড় পেট, দেওয়ানবাগি পীর সাহেবের মতো বড় পেট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? পানিতে চুবাইয়া ফেরাউনকে দুনিয়ার বুক থেকে নিঃশেষ করে দিলেন। আমার আল্লাহ শিক্ষা দিলেন, ও পৃথিবীর মানুষ, স্বৈরাচারী কায়দায় ফেরাউন দেশ শাসন করেছে, তোমরাও যদি চাও টিকতে পারবে না, আমি আল্লাহ আছি, তোমাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করতে পারি। ওই আল্লাহ আছে কি নাই? ওই আল্লাহ কিন্তু আছে। নমরুদ গেল, ফেরাউন গেল, সব শেষ হয়ে গেল। ফেরাউন দেখলেন মুসার সহিত পাল্লা দিয়ে পারি না, বড় বড় চিন্তা করলেন, না এমনি ভাবে আমার দ্বারা সম্ভব হবে না। তিনি তো একজন হুজুর মানুষ, একটা হুজুর মানুষ লাগবে, হুজুর দিয়ে হুজুরকে ঘায়েল করতে হবে। এই জন্য তিনি একজন হুজুর ঠিক করলেন, তার নাম ছিল বালাম বিন বাওর। নামটা কি? বালাম বিন বাওর নামক হুজুর ঠিক করলেন, হুজুর দিয়ে হুজুরকে সাইজ করতে হবে। আজ এই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছিলাম, আলেম ওলামাদের বিরুদ্ধে সরকারি আলেম ছিল, তারা বিভিন্ন ধরনের ফতোয়া দিল ইসলামী আন্দোলনের কর্মীদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? শোলাকিয়ার ইমাম ফরিউদ্দিন মাসুর শাহবাগে গিয়ে তিনি ফাঁসি চাওয়ার জন্য উলামায়ে কেরামদের বিপক্ষে তিনি আন্দোলন করেছিলেন। সুতরাং ফরিদউদ্দিন মাসুদকে শাস্তির বিচারের আওতায় এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বেচারাটা নাস্তিক, আলেমদের বিপক্ষে অনেক ফতোয়া দিয়েছেন, সরকারি আলেম ছিল, তার মুখ দিয়ে যারা হক্কানি আলেম ছিল তাদের বিপক্ষে বিভিন্ন ধরনের কথা বলেছে। এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? এরা হচ্ছে মুনাফিক, মুনাফিকের বাচ্চা মুনাফিক। সরকারি যারা আলেম ছিল এরা একই কায়দায় তারা ফতোয়া দিল, জামাত ইসলামের বিপক্ষে ফতোয়া, ইসলামী যত দল ছিল সব দলের বিপক্ষে তারা ফতোয়া দিয়েছিল। আবার কিছু আলেম ছিল নামাজ দেয়, রোজা নেই, আল্লাহর এই রাসূল নাই, একবারে ধইরা জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিল। আছে কি নাই? জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল প্রধানমন্ত্রী। এরকম একজন আলেম আছে না? আহারে, কিছু অর্থ আর একটু সম্মানের আশায় তারা এই কাজ করেছিল। বালাম বিন বাউরকে বলল, বালাম বিন বাউর, মুসার বিপক্ষে তোমাকে বদদোয়া করতে হবে। বালাম বিন বাউর বলল, তো নবী, ওর বিপক্ষে বদদোয়া করতে পারবো না। কেন করবে না? আমি তোমার চাকরি দিলাম, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দেই, পয়সা দেই, তোমার ছেলে মেয়েকে চাকরি দিলাম, সবকিছু আমি দিলাম, তুমি আমার কথা শুনবে না? বালাম বিন বাওর দেখলো কথা তো ঠিক, চাকরি দিল আমারে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সব কিছু দিল, আমি যদি না শুই তাহলে কেমন হয়? ঠিক আছে প্রভু, হে আগামীকাল মাঠের মধ্যে মুসার বিপক্ষে বদদোয়া হবে। হাজার হাজার মানুষটি উপস্থিত হয়ে গেছে। বালাম বিন বাওর দুটি হাত তুললেন, হাত তুলে এই বালাম বিন বাউর এমন একজন আলেম ছিলেন, বদদোয়া করলেও আল্লাহ কবুল করতেন, দোয়া করলেও কবুল করতেন। ফেরাউন ভাবলেন নিঃসন্দেহে তার দোয়া কবুল হয়ে যাবে, কিন্তু এমন একটা বদদোয়া করবে, মুসা নবীর বিপক্ষে বদদোয়া। তিনি হাত তুললেন, বলি ইয়া রব হাল্লিক মুসা। যখনই বলেছিলেন হাল্লিক মুসা, অমনি আমার আল্লাহ জিহোবা টান দিয়ে বালাম বিন বাওরের বুকে শীত লটকায় দিল। জোরে বলুন আল্লাহু আকবার। ঘোষণা রাখো, বালাম বিন বাওর আবার নবীর বিপক্ষে, তুমি নবীর বিপক্ষে বদদোয়া করবে, হবে না। জিহোবা টান দিয়ে বুকে শীত লাটকিয়ে দিল। ওই সুদা আলেমদেরকে বলবো, যারা ইসলামী আন্দোলনের বিপক্ষে ফতোয়া দাও, শুনে রাখো, আলেমদের বিপক্ষে যদি তোমরা লেগে যাও, ফতোয়া দিতে থাকো, তোমাদের জিহবা শুধু টান দে বুকের শীত লটকানো নয়, আল্লাহ বুবা বানায়া পাগলের বেশে ঘুরাইতে পারে। আল্লাহ আছে কি নাই? আছে কি নাই? এই আল্লাহ কিন্তু আছে। আমার নবীকে তারা গালি দিল। নবীজি কি তারা গালি দিয়েছিলেন? আমি যেই কথা বলতেছিলাম, তিনজন সাহাবী যখন তারা চলে গেলেন, তিনজন সাহাবী হযরতে
কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি। নবী বললেন এই তিনজনের কথাবার্তা আদান প্রদান লেনদেন কোনো কিছু করা যাবে না, নিষিদ্ধ হয়ে গেছে। কাব বিন মালিক তিনি চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে সালাম দিলেন 3 বার। স্ত্রী জবাব দিয়ে বললেন, শোনো, আমি কিন্তু তোমার কথা বলবো না, ঘরের মধ্যে ঢুকবা না, যদি ঢোকো পিছন দরজা দিয়ে বাবার বাড়িতে চলে যাব, নবী যতদিন খুশিরা হবে আমি তোমার স্ত্রী পরিচয় দিব না। জোরে বলো সুবহানাল্লাহ। কাব বিন মালিক ব্যাক করলেন, সামনে দেখলেন কাব বিন মালিকের 3টি সন্তান। বড় সন্তানের বয়স ছিল 11 বছর, মেজো সন্তানের বয়স 7, ছোট সন্তানের বয়স ছিল 3 বছর। 3জন ভাই তারা ঘরের সামনে খেলাধুলা করতেছেন। কাব বিন মালিক ডেকে বলল, বাবা আমি চলে যাব দূরে, কোথায়, কবে যে বাড়িতে ফিরবো তার ঠিক নাই, আসো বাবা একটু আদর করি, মাথায় একটু হাত বুলিয়ে দেই। যখনই কাব বিন মালিক ডাক দিয়েছে, তার 3টি সন্তান পিছন দিকে দৌড় মেরেছে। জোরে বলুন আল্লাহু আকবার। দৌড় দিয়ে পালায় বলে, বাবা নবীজি বলেছেন তোমরা 3জন সাহাবীর ব্যাপারে হুজুর ঘোষণা দিয়েছেন, কথাবার্তা লেনদেনে সবকিছু বন্ধ, যদিও আমার বাবা হও আমরা তোমাকে সন্তান বলে পরিচয় দিব না অতক্ষণ যতক্ষণ আমার নবীজি সন্তুষ্ট না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কাব বিন মালিককে বলতেন, বাবা তোমাকে আব্বা বলে ডাকবো না, তোমার কোলে উঠবো না, আমার আদর করার দরকার নাই, নবী নাকশ হয়ে গেছে, খবরদার যতই চেষ্টা করো না কেন সন্তান বলে তোমাকে পরিচয় দিব না। কি সন্তান ছিল, নবীর ইত্তেবা ছিল, বাবাকে পরিচয় দিলেন না। কাব বিন মালিক মনটা খারাপ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আর হিলাল ইবনে উমাইয়া তিনি একজন বৃদ্ধ সাহাবী, বয়স তার 72 বছর। কয় বছর বয়স? 72 বছরের সাহাবী হিলাল ইবনে উমাইয়া তিনি মসজিদে নববীর মধ্যে তিনি ঢুকলেন। মসজিদের নববীর মেম্বারের সামনে উস্তানায়ে তাওবা নামক একটা খুঁটি আছে। এই উস্তানায়ে খুঁটিতে হিলাল ইবনে উমাইয়া রশি দিয়ে গোটা শরীরটা বাঁধলেন, নিজেকে অপরাধী ভাবলেন, আমি তো চরম অন্যায় করে ফেলেছি, অপরাধী ভেবে তার হাতে পায়ে শরীরে তামাম জায়গায় তিনি রশি পেঁচায় ফেললেন। রশি পেঁচিয়ে তিনি 1 দিন নয় 2 দিন নয় 40টি দিন পর্যন্ত তিনি রশি দিয়ে এমনি ভাবে বেঁধে বেঁধে থাকতেন। আবার ভাইরা মাঝে মাঝে যখন নামাজের সময় হয়ে যেত, তার এক নাতি সন্তানের সে হাতে এবং পায়ের রশিটা খুলে দিতেন। এই সময় হিলাল ইবনে উমাইয়া তিনি ওযু বানায়া নামাজ তিনি আদায় করতেন। হিলাল ইবনে উমাইয়া বলেন, আমি যখন আমার শরীরটা বেঁধে নিজের অন্যায়ের কারণে যখন আমি উস্তানায়ে তওবার খুঁটি সহিত আমার বাধা ছিল, মসজিদ নববীর মধ্যে আমি দাঁড়িয়ে থাকতাম। বিশ্ববিজি যখন তিনি তাশরিফ আনতেন, তিনি এসে মেম্বারে বসতেন, নূরমাখা চেহারা দেখে আমার জীবন ধন্য হয়ে যেত। সাহাবীদের সাথে কথা বলতেন, মুস্কি মুস্কি হাসতেন। আমি নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিতাম, নবীজি সালামের জবাব না দিয়ে মুখটা ঘোরায় নিতেন। আমি চরম কষ্ট পাইতাম, হুজুর আমার সেই কথাবার্তা কেন বলে না, আমি অন্যায় করে ফেলেছি। সাহাবীরা কথা বলে, আবু বকর, ওমর, উসমান আনন্দ করে, কথাবার্তা হয়। আমার যখন আমার দিকে দৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে চেহারা ঘুরায় ফেলে। আমি সালাম দিলে সাহাবীরা কেউ আমার সালামের জবাব দেয় না। 1 দিন না 2 দিন না 40টি দিন হাতে পায়ে রশি বেঁধে থাকতে গিয়া রশির গোড় দিয়া ক্ষত হয়ে রক্তপুঁজগুলো ঝরতে শুরু করলো। রক্তপুঁজগুলো ঝরে যায়। কষ্ট করছেন 40টা দিন। এমনি ভাবে চলতে চলতে তারা যখন অনুশোচন অনুতপ্ত করল, আল্লাহ আমরা তো অন্যায় করে ফেলেছি, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমরা ফায়সা কাজ করো, আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন তোমারে ক্ষমা করে দেই। সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম
بهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা আর যারা ইযা ফাআলু ফাহিশাতান যারা ফাহিশা করে অন্যায় কাজ করে ফেলে যালামু অথবা জুলুম করে নিজের নফসের উপরে যালামু আনফুসাহুম নিজের নফসের উপর যারা জুলুম করলো অন্যায় করলো যাকারুল্লাহ স্মরণ করলো আল্লাহকে কাকে স্মরণ করলো অন্যায় করার পর যারা আল্লাহকে স্মরণ করে ফাস্তাগফারু লিযুনুবিহিম তার গুনাহ মাফের জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তিনি ডাক দুয়া মাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া কি আছে তাদেরকে ক্ষমা না করে পারি যারা অন্যায় করলো জুলুম করলো আমি আল্লাহকে যারা স্মরণ করলো আমি আল্লাহ তাদের গুনাহ খাতাকে মাফ করে দেই জোরে বলুন সুবহানাল্লাহ এইবার দেখা গেল কাব বিন মালিক বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছে দূরে দীর্ঘদিন হলো আর বাড়িতে আসে না হিলাল ইবনে উমাইয়া একদিন নয় 2 দিন না 40 দিন উস্তে নাই তওবার খুঁটি শীত বাঁধা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় যেখানে দড়ি দিয়ে বাঁধা সেখান থেকে পুজ রক্তগুলা গড়ে গড়ে ক্ষত হয়ে নিচের দিকে চলে যায় আর দেখা গেল মারার ইবনে রবি তিনি কোথায় চলে গিয়েছে তার কোনো সন্ধান নাই আস্তে আস্তে 50টি দিন চলে গেল আমার রব আমার আল্লাহ এই তিনজনের কান্নাকে তিনি চয়েস করে ফেললেন জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে তিনি তখন বললেন যারা যে এই যে তারা তওবা করলো তারা যে অনুতপ্ত অনুশোচনা করলো আমার আল্লাহ ডাক দিল ওয়া আলা থালাথাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদ বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم الله رب العالمين وعلى الثلاثة الذي خلفوا ওই তিনজনকে তিনি তাদের প্রতি অনুতপ্ত করার কারণে আল্লাহ রহম করলেন তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হয়ে গেলেন যাদের ব্যাপারে রাসূল বলেছেন এদের সহিত তোমরা কথাবার্তা বলতে পারবে না আদান প্রদান সব বন্ধ তিনজন সাহাবী কাব বিন মালিক হিলাল ইবনে উমাইয়া মারার ইবনে রবি অপরাধ ছিল একটাই নামাজ পড়লো সবই করলো শুধুমাত্র তারা জিহাদে যায় নাই আর জিহাদে না যার কারণে আমার আল্লাহ রাগ করলেন অবশেষে 50টি দিন যখন চলে গেল ঠিক এই সময় আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের অনুশোচনা তাদের তওবাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে সূরা তওবার 118 নম্বর আয়াত নাজিল করে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ ফেরেশতা জিবরিল আমিন চলে এলো ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে কাব বিন মালিক হিলাল ইবনে উমাইয়া মারার ইবনে রবি তিনজন জিহাদে যায় নাই এদের তওবা আল্লাহ কবুল করেছেন আয়াত তো নাজিল হয়ে গেল নবীর কাছে সংবাদ চলে এলেন আমার নবীজি দৌড় মেরেছেন যেই নবীজি কথাবার্তা নিষিদ্ধ করেছেন সালাম কালাম করবে না নবীজি দৌড় মেরেছেন কাব বিন মালিকের বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে নবীমা বললেন কাব বিন মালিক আছো ও কাব বিন মালিক আছো নাকি ঘরের মধ্য থেকে তার স্ত্রী চলে এলেন জবাব দিয়ে বললেন লাব্বাইক ও সাদিক ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কাব বিন মালিক তো বাড়িতে নাই
নবী বললেন, আমি মনে করেছি আছে। বলে না, হুজুর আপনি বলেছেন তিনজন সাহাবীর নাম ধরে ওদের সহিত লেনদেন, আদান প্রদান, সালাম কালাম সব বন্ধ করে দিতে হবে। হুজুর আমি আমার স্বামীকে স্ত্রীর পরিচয় দেই নাই, এমনকি আমার সন্তানরা পর্যন্ত বাবা সেই সন্তানের পরিচয় দেয় নাই। কাব বিন মালিক আমার স্বামী কোথায় যে চলে গিয়েছে হুজুর আমি জানি না। নবী আমার ডাকলেন, কাব বিন মালিক তুমি কোথায় আছো? নবীজি আজকের হৃদয়টা গলে গেছে। যেই কাব বিন মালিকের প্রতি হুজুরের গুসা তার রাগ ছিল, আজকে সেই নবীজির দিলটা চরম নরম হয়ে গেছে। কাব বিন মালিক কোথায়? নবীজি আমার কাব বিন মালিককে খুঁজতেছেন। চলতে চলতে দেখা গেল তার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ হয়। নবী গিয়ে দেখলেন কাব বিন মালিক সিজদায় পড়ে কান্দে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি জিহাদে যাই নাই, চরম অন্যায় করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হয়েছে। নবী আমার কাব বিন মালিকের মাথার উপর হাত রাখলেন, ডেকে বললেন, কাব বিন মালিক আর কান্দিস না, কাব বিন মালিক আর কান্দিস নাই, তোরে মাফ করে দেয়া হয়েছে। কাব বিন মালিক সিজদা উঠা, আমি নবী এসেছি তোরে সুসংবাদ দেওয়ার জন্য। কাব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমাটি আপনি করেছেন আমার রবের পক্ষ থেকে। নবী আবার বলল, কাব বিন মালিক রে আমি নয়, আমার রব যিনি জিহাদের ঘোষণা দিয়েছেন, যিনি রাগ করেছেন সেই মালিক আল্লাহ তোরে মাফ করে দিয়েছেন। সুবহান। ও কাব বিন মালিক ওঠো। কাব বিন মালিক পাহাড় থেকে 40-50টা দিন তিনি সিজদায় পড়ে কাঁদছেন। নবীজি কাব বিন মালিকের হাত ধরে টেনে টেনে মসজিদ নববীর মধ্যে তিনি হাজির হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার নবীজি আমার সেখানে গিয়ে হিলাল ইবনে উমাইয়া 72 বছরের বৃদ্ধ সাহাবী, বুড়া হয়ে গেছে, আহারে তার হাতে এবং পায়ে শরীরে রশি লাগানো, আসামির মতো দাঁড়ানো। আমি জিহাদে যাই নাই, চরম অন্যায় করেছি, শাস্তির জন্য আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করো। হাতেও দড়ি, পায়ে দড়ি, সমস্ত শরীরে রশি দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া দাঁড় হয়েছিল। রশি যখন খোড়ে সেখান থেকে ক্ষত হয়ে রক্ত আর পুষগুলা নিচের দিকে ঝরে যায়। যেই নবীজি তাকালে তার চেহারাটা ঘুরে নিতেন, সালামের জবাব দিতেন না। রহমতের কান্ডারি নবী এখন এসে বলে, ও বৃদ্ধ সাহাবী হিলাল ইবনে উমাইয়া, আমি নিজে আজকে তোমার গায়ের বান্ধন ঘুরে দিব। সুবহান। নবীজি এসে হিলাল ইবনে উমাইয়ার শরীর থেকে হুজুর নিজ হাতে রশিগুলা খুললেন, একটা একটা করে রশিগুলা খুললেন আর ডেকে বললেন, হিলাল ইবনে উমাইয়া, ও হিলাল ইবনে উমাইয়া, আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর দেখা গেল মারার ইবনে রবি কোথায় যেন পালিয়েছিল, সংবাদ পেয়ে তিনি মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেছে। যেন বলে সুবহানাল্লাহ। এই যদি হয় দশা, এই যদি হয় দেশা, নামাজ পড়লো, রোজা রাখলো, সব কিছু করলো, পর উপকার করলো, শুধু জিহাদে যায় নাই, যার কারণে যদি এমনিভাবে শাস্তি হতে পারে। আজকে আমরা কেন জিহাদকে অস্বীকার করি? অনেক মানুষ আছে নামাজ পড়ি, রোজা রাখি, পর উপকার করি, তাহাজ্জুদ করি, সব কিছু করি, জিহাদে যাওয়ার কি আবার দরকার আছে নাকি? আমি তো এমনি জান্নাতে যাব, আছে কি নাই? জিহাদকে ফরজ করে দিয়েছেন আমার রব আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, ওই নবীজি তিনি নিজেও মাজলুম ছিলেন, তার সাহাবায়ে কেরাম যেমন মাজলুম ছিলেন, হুজুর নিজে মাজলুম ছিলেন, তিনি ক্ষত বিক্ষত হয়েছেন। নবী আবার নিজে দন্দর মুবারক তার শহীদ হয়ে গেল। তায়েফের ময়দানে রক্ত ঝরল, নবীজির মাথায় পেরেক ঢুকলো, তিনি লোহার বল্লম পরেছেন, জিহাদে তিনি গিয়েছেন। তিনি ইচ্ছে করলে জিহাদে যার দরকার ছিল না, তিনি তো নবী, অথচ তিনি জিহাদে গিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। সাহাবায়ে কেরাম জীবন দিল, তারা রক্ত দিয়ে জমিনের দিন প্রতিষ্ঠার জন্য, হক আর বাতিলে জিহাদ করে তারাও জীবন দিয়েছে। আমার নবীজির সন্তান ছিল না, নবীজির শুধুমাত্র কন্যা সন্তান ছিল 4টি। আবার ভাইরা মাজলুম পরিবার, নবীর কন্যাদের প্রতি নির্যাতন ছিল কি ছিল না? আবার ভাইরা শুধু ছেলেদের প্রতি নয়, মেয়েদের প্রতিও নির্যাতন আছে কি নাই? আসতে বলবেন না, আছে কি নাই? ইসলামের কর্মী যারা দিনের দাওয়াত দেয়, এমন অসংখ্য বোনদেরকেও গ্রেপ্তার করে কারাগারের মধ্যে ঢোকানো হয়েছিল।
কথা বলেন ঠিক কিনা? তারা ছাড় দেয়নি, এমনকি বাচ্চা ছেলেদের পর্যন্ত তারা গ্রেপ্তার করেছিল। তার মানে তাদের একটাই মিশন আর ভীষণ ছিল, জমিনে যাতে দিন প্রতিষ্ঠিত না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজির 4টি কন্যা ছিল। বড়টার নাম ছিল রুকাইয়া, মেজোটার নাম ছিল জয়নাব, 3 নাম্বার কন্যার নাম ছিল উম্মে কুলসুম, 4 নাম্বার ছিল ফাতেমা। নবীর 4টি কন্যার মধ্যে মেজো সন্তান জয়নাবের প্রতি কি নির্যাতন করলেন আমার মায়েরা। আমি কিন্তু শেষের দিকে নিয়ে যাচ্ছি। মা দেখেন কি মজলুম পরিবার, জয়নাবের উপর কি নির্যাতন হলো। ওই কাফেররা কেমনি করে তারে শহীদ করে দিল জয়নাবকে। জয়নাবের বিবাহ হলো আবুল আহাবের সন্তান উতাইবিয়া। সেই সময় শরীয়তের বিধান হয় নাই যে মুসলমান আর কাফিরের বিবাহ বন্ধন হবে না, তখনও শরীয়ত হয় নাই, এমনি আইন। নবীর মেয়ে উতাইবিয়ার সাথে বিবাহ হলো জয়নাব। যখন বিশ্ব নবীজি দিনের দাওয়াত দেয়, আবুল আহাব বলল না, আমরা তো লাত মানত উজ্জা হবল, আমরা আগুন গাছ পাহাড়ের পূজা করি, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলে এইটা মানা যাবে না, তিনি দাওয়াত দেয় আল্লাহর, সুতরাং মোহাম্মদ বিন আব্দুল্লাহর কথা শোনা যাবে না। কিছুদিন পর দেখলেন জয়নাব একই কথা বলে। জয়নাব ডেকে বলে, না, লাত মানত উজ্জা মূর্তিগুলা কখনো রব হতে পারে না, গাছ কখনো রব নয়, পাহাড় আগুন কখনো রব হতে পারে না। রব আছে তিনি, যিনি এটাকে তৈরি করেছেন, তার নাম আল্লাহ। সুবহান। আবুল আহাব বললাম, জয়নাব রে শোনো, তুমি তোমার বাবার কায়দায় চলা শুরু করেছো, উতাইবিয়া শোনো, তোমার স্ত্রী জয়নাবকে তুমি তালাক দাও, বাড়িতে রাখবে না, বের করে দাও, কারণ সে মোহাম্মদ বিন আব্দুল্লাহর পথে এবং মতে চলে। ডাকতে বলে, জয়নাব রে, বাড়িতে কিন্তু তোমাকে রাখা হবে না। জয়নাবের প্রতি নির্যাতন যখন শুরু হয়ে গেল, আবার নবীজি যখন তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, 4 দিন পূর্বের ঘটনা। কয়দিন পূর্বে? 4 দিন পূর্বের ঘটনা। আবার নবীজি মন চাইলেন তার কন্যা জয়নাবের সাথে একটু দেখা করবেন, কারণ নবীজি কন্যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসতো। এই দুনিয়াতে দেখবেন মেয়ে সন্তান বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, শোনো, বাজার থেকে কোনো যদি খাবার জিনিস নিয়ে যাও, তোমার ছেলেকে না দিয়া তোমার মেয়ের হাতে দিয়ে দাও। মেয়ে সন্তান আদর সন্তান। রাসূল বলেছেন, একটি কন্যা সন্তান নামাজি বানায়া নামাজি ছেলের হাতে যদি তুলে দিতে পারো, আল্লাহ পাক তোমার একটা জান্নাতের মালিক বানায় দেবে। জোরে বল সুবহান। একজন সাহাবী বলল, হুজুর 2টা কন্যা হয়? হুজুর বললেন, 2টি কন্যাকে নামাজি বানাইয়া আদব কায়দা শিখাইয়া যদি একটা নামাজি পরহেজগার ছেলের হাতে দিতে পারো, তাহলে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহান। আজ আমরা মেয়ে সন্তান হলে আমরা নাকশ হই, যদি বলে কি হয়েছে, মনটা খারাপ করে বলে মেয়ে হয়েছে, মানে মন খারাপ। আর যদি হয় ছেলে, মুসানিয়ারা ছেলে সন্তান হয়েছে, আনন্দের সেই খাওয়া দাওয়া ধামধুম হয়। কথা বলে ঠিক কিনা? না, মেয়ের মর্যাদা কম না বেশি? মেয়ের মর্যাদা আল্লাহ পাক 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহান। রাসূল চলে গেলেন, জাইনাবের বাড়িতে যাবেন। হঠাৎ করে দেখলেন রাস্তায় আবুল আহাবের 3 সন্তান হাজির হয়ে গেল। এরা রাসূলকে গালমন্দ করতে শুরু করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুষ্ট ছেলেরা এসে রাসূলকে গালি দিচ্ছেন। আবার নবীজি লক্ষ্য করে দেখলেন এর মধ্যে জামাই বাবাজি উতাইবিয়া, তিনিও রাসূলকে গালি দেয়। জামাই যদি শ্বশুরকে গালি দেয়, বলেন তো শ্বশুরে কেমনি লাগে? যদি আমাদের দশা হতো তাহলে বলতো এখনই মেয়েকে নিয়ে চলে যাব। কথা বলে ঠিক কিনা? রাসূল সবকিছু হজম করছি, নিজের জামাই বাবাজিও তারে গালি দিল। আল্লাহর নবীজি হাঁটতে হাঁটতে জয়নাবের বাড়িতে হাজির হয়ে গেছেন, সালাম করলেন। জয়নাব চলে এলো। নবী আমার তাকা দেখেন, জয়নবের চোখের নিচে কালো দাগ, হাতে কালো দাগ। নবী আবার বলেন, মা, তোমার চোখের নিচে কালো দাগ দেখি, হাতে কালো দাগ দেখি, এর কারণ কি? তার মানে উতাইবিয়া ইসলামে চলার কারণে তাকে বলেছে মানে নাই, নির্যাতন করলো, মারধর করার কারণে ছাপ বসে গেছে, হাতে পায়ে চোখের নিচে পর্যন্ত কালো দাগ হয়ে গেল। জয়নাব ভাবলেন, যদি এই কথা বলি আমার আব্বা সবচাইতে বেশি কষ্ট পাবে, আব্বাকে বলবো না। বাবাকে কিছুই নয়, সব কিছুকে উড়িয়ে দিলেন। বাবার শীত কথাবার্তা হলো। নবী আমার চলে গেছেন। কয়েকদিন পর আবুল আহাব বলল, জয়নাব রে শোনো, তোমাকে কিন্তু বাড়িতে রাখা হবে না, উতাইবিয়া তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। চাপ দেয়া হলো, বাড়ি থেকে বের হয়ে যাও, তালাক দিয়ে তোমারে তাড়িয়ে দিব।
জয়নাব ডেকে বলল, শ্বশুর আব্বা। উতাইবিয়াকে ডেকে বলল, প্রাণের স্বামী, ইতিমধ্যেই আমার গর্ভে সন্তান, 6 মাসের সন্তান নিয়ে আমি কোথায় যাব? সন্তান নিয়ে আমি বাড়িতে যেতে পারবো না, আমার তালাক দিও না। আবার ভাইয়েরা, স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি দাজ্জাল হয়ে তাকে যদি তাড়াইয়া দেয়, স্ত্রীর জন্য কঠিন অবস্থা হয়। জাইনাব কেঁদে ফেললেন, প্রাণের স্বামীরে, 6 মাসের সন্তান আমার গর্ভে আছে, এই সন্তান নিয়ে আমি আমার বাড়িতে কেমনি থাকবো, আমার তালাক দিও না। আবু লাহাব বলল, জাইনাব যদি থাকতে চাও 2টি কন্ডিশন, 2টি শর্ত আছে। 1 নম্বর শর্ত, তোমার বাপ মোহাম্মদ বিন আব্দুল্লাহ সেই সম্পর্ক রাখা যাবে না, সম্পর্ক ছিন্ন করতে হবে। আর 2 নাম্বার, মোহাম্মদ বিন আব্দুল্লাহর পথে মতো চলতে পারবে না। আমাদের বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা খবরের দাসত্ব আর গোলামি করতে হবে, তাহলে থাকতে পারবা। সঙ্গে সঙ্গে জয়নাব ডাক দিয়ে বলতেছেন শ্বশুর আব্বাকে, আবু লাহাবকে বলতেছেন, না, আমার একজন বাবার সেই সম্পর্ক ছিন্ন করতে পারবো না। আমার যদি জীবন চলে যায়, আমাকে শহীদ করে দাও, বাবার সেই সম্পর্ক ছিন্ন করতে পারবো না। 2 নাম্বার, আমার বাবার পক্ষ থেকে যে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, যে আদর্শ পেয়েছি, আমি জয়নাব জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, আমি জয়নাব ইসলাম কখনো ছেড়ে দিব না। ও আমার মা যখন এই কথা বলেছেন, উতাইবা বলল, যাও, তোমারে তালাক দিলাম। স্বামী আর শ্বশুর 2 জন মিলে একটা উটুর উপর উঠায় দিল, যাও বাড়িতে, তোমার পেটে যে সন্তান আছে, এই সন্তান আমাদের মতো হবে না, এই সন্তান মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতোই হবে, সুতরাং তোমাকে রাখা যাবে না, বাড়িতে চলে যাও। জয়নাবকে উটুর উপর উঠিয়ে দিলেন। জয়নাবের মনটা খারাপ, জর্জর করে চোখ দিয়ে পানি পড়ে যায়। জয়নাব 6 মাসের সন্তান নিয়ে এইবার তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন, উটের পিঠে উঠে চলে যায়। আবু লাহাব বলল, শোনো, জয়নাব যখনই যাবে, মাঝ পথে গেলে তীর নিক্ষেপ করে তারে শহীদ করে দিবা, মেরে ফেলবা, জীবন নিয়ে যেন ফিরিয়ে না যেতে পারে। দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দেয়া হলো। জয়নাব মক্কা থেকে মদিনার মাঝ পথে যখন উটের পিঠে চলে যায়, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়ে যায়। দুষ্টু ছেলেরা ঘিরে ফেললো, একটা তীর মেরে দিল। তীর এসে জয়নাবের কলিজায় লেগেছে, উটের পিঠ থেকে ঠাস করে জয়নাব পড়ে গেছে। জয়নাব যখন পড়ে গেছে, 6 মাসের সন্তান গর্ভে ছিল, গর্ভপাত হয়ে গেল, রক্তক্ষরণ হলো, সন্তান প্রসব হয়ে গেছে, ডেলিভারি, সন্তান মারা গেছেন। জয়নাবের আর হুঁশ নাই, অজ্ঞান হয়ে গেল। আবার ভাইরা উঠি তিনের মুখ দিয়া বালুগুলাকে ঠেলে দিয়ে একটু ফাঁকা করলেন, ওই মরা বাচ্চাকে টেনে টেনে গর্তের মধ্যে দিয়ে বালিটি মিলায় দিল। এরপর জয়নাব পড়ে আছে, কিছুক্ষণ পর একটু হুঁশ ফিরল, একটা চিৎকারে দিয়ে বলল, পানি দাও আমার, পানি, পানি, পানি বলে জয়নাবের কণ্ঠে আওয়াজ এলো। সঙ্গে সঙ্গে ওই উট নিজের মুখটা জয়নাবের মুখের সুদ লাগিয়ে একটু পানি ঢেলে দিল। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আমার রব, আমার আল্লাহ উটকে এমন প্রাণী বানালেন, 40 দিনের খাবার আর পানি, অক্সিজেন রিজার্ভ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। জোরে বলুন আল্লাহু আকবার। দেখো না আমি আল্লাহ কেমন করে উটকে তৈরি করেছি, একবার দেখো আমার সৃষ্টির দিকে তাকায়া, আমি উটকে কেমনি বানাইলাম। আমার ভাইয়েরা, এত প্রাণী থাকতে উটের কথা এই জন্য আল্লাহ বলেছেন যে উট 40 দিনের খাবার, পানি, অক্সিজেন তিনি রিজার্ভে রাখতে পারে। উট হলো মরুর জাহাজ, বাড়ি নাই, ঘর নাই, বাড়ির মধ্যে, বিশাল মাঠের মধ্যে থাকে। সাইক্লোন শুরু হয়ে যায়, বাড়ির ঝড় যখন শুরু হয়, কোথায় যাবে? বাড়ি নাই, ঘর নাই। উট নিচের দিকে মুখ দেয়া দাঁড়ায়া থাকে, মাথা বালির মধ্যে দেবে যায়, ভিতরে অক্সিজেন আছে রিজার্ভ, 40 দিন পর্যন্ত থাকতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার উট মুখে একটু পানি ঢেলে দিলেন, জয়নাবের একটু জ্ঞান ফিরে এসেছে। আস্তে আস্তে জয়নাব একটু স্বাভাবিক হলো, উট বসে পড়লেন। জয়নাব আস্তে করে উটের উপর উঠলো, রক্তক্ষরণ হয়েছে, দুর্বল হয়ে গেছে। জয়নাব কাঁদছেন, বাবার বাড়িতে চলে যাচ্ছেন, স্বামীর বাড়ি থেকে তালাক প্রাপ্ত হয়ে চলে যায়। একদিকে দুর্বল তীর মেরেছেন, আর একদিকে সন্তান ডেলিভারি হওয়ার, শরীর দুর্বল, রক্তক্ষরণ হয়েছে প্রচুর।
নবী আমার দিলটা আজকে কেমন যেন খারাপ। নবীজি সামনের দিকে হাঁটতে গিয়ে দেখেন একটা উট নবীকে অনুসরণ করে। আবার নবীজি তাকিয়ে দেখলেন উট কোথায় যায়। নবীজির সামনের দিকে আগায় গিয়ে দেখলেন যে উটটি আসে, এই উটের যে সওয়ারে তিনি আর কেউ নয়, তারই কলিজার টুকরা কন্যা সন্তান জয়নাব। নবী সামনে দাঁড়ালেন, উঠ থেমে গেল। জয়নাব নবীজির কোলে আসলেন, নবীজি সুবা খাইলেন। জয়নাব বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বা আমি শেষ হয়ে গেছি, প্রচুর রক্তক্ষরণ, আমারে তীর মেরেছে, আমাকে তালাক দেয়া বাড়িতে পাঠায় দিয়েছে। নবী আবার কাঁদছে। আবার নবীজি মেয়েকে জড়িয়ে ধরলেন। দুর্বল কন্যা জয়নাবকে নিয়ে ঘরের মধ্যে গেলেন। জয়নাব কখনো হুশ কখনো বেহুশ। জয়নাবকে নিয়ে ঘরের মধ্যে কথা বলছেন, আদর করছেন। ও জয়নাব, তোমার মা থাকলে তোমার কত আদর করতো আজ। ইতিমধ্যেই দেখা গেল উহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছেন, হাতছানি দিয়ে ডাকছেন জিহাদে যেতে হবে। জিহাদের এদিকে ডাক চলে এলো। ডেকে বললেন, মা জিহাদকে আল্লাহ ফরজ করেছেন, জিহাদের মাঠে আমাকে চলে যেতে হবে, আমি এত সবাই দিতে পারি না। একদিকে কলিজার কন্যা সন্তান কখন যেন দুনিয়ার বুক থেকে বিদায় নেয়, সন্তান ডেলিভারি হয়ে গেছে। অপরদিকে জিহাদের দামামা বেজে উঠেছে, জিহাদের মাঠে যেতে হবে। কন্যা সন্তানকে ডেকে বলল, মা তুমি থাকো, জিহাদের মাঠে যাওয়ার দরকার। কি কন্যা ছিলেন, আল্লাহকে কত ভালোবাসতেন, রসুলকে তার বাবাকে ভালোবাসতেন। ডেকে বললেন, আব্বা আমি কখন যেন দুনিয়ার মুখ থেকে মনে হয় বিদায় নেই, এই মুহূর্তে আমার নাকে জান্নাতের সুঘ্রাণ চলে আসছে, মনে হয় আমি আর বাঁচব না। আব্বা চলে যান, আমি দোয়া করি আজকের জিহাদের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে বিজয় দিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজি বের হলেন। জয়নাবের ঘর থেকে আল্লাহর নির্দেশ হয়েছে, জিহাদের দামামা বেজে উঠেছেন, জিহাদের জন্য হুজুর রওনা দিলেন। ইচ্ছে করলে তিনি জিহাদে নাও যেতে পারতেন, কারণ তার মেয়ে অসুস্থ। আমরা হলে কি কখনো যেতাম নাকি? ছেলে সন্তান যদি অসুস্থ হয়, আর যদি আমাদেরকে আল্লাহ জমিনের দিন কায়েমের ডাক দেওয়া হয়, আমরা কিন্তু যাইতাম না। লোক তো আছে, আমি একজন না গেলে কি হবে? কথা বলে ঠিক কিনা? নবীজি বের হয়েছেন। জয়নাবের ঘর থেকে বের হয়ে দরজা যখন পার হবেন, হঠাৎ করে পিছন থেকে কে যেন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু অপেক্ষা করুন, আপনার কন্যা জয়নাব দুনিয়ার বুক থেকে তিনি বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি ব্যাক করলেন, আহার দেখলেন নিজের কন্যা শহীদ হয়ে গেছে, তিনি আর বেঁচে নাই। নবীজি আমার জয়নাবকে জড়িয়ে ধরলেন, তার মুখে কপালে একটু চুমা দিলেন, আদর করলেন। নবীজি পাগল পাড়ার মতো জান্নাতে বাগিচার জান্নাতুল বাকিতে ঢুকে পড়েছে। আবার নবী নিজেই তিনি গর্ত করলেন, কবর তৈরি করলেন তার মেয়ের জন্য নিজ হাতে। আবার নবীজি কবর তৈরি করলেন। কবর যখন তৈরি হয়ে গেছে, নবীজি জয়নাবের কবরের মধ্যে বসে পড়ল। এক মুষ্টি বালি উঠায় বলতেছেন, আল্লাহ আমার কন্যা জয়নাব স্বামীর সংসার করতে পারে নাই, আমার জয়নাব স্বামীর আদর পাইল না, আমার জয়নাব শ্বশুরের আদর পায় নাই, বড় কষ্ট করেছে, মারলো, নির্যাতন করলো, কত জুলুম করেছে, জীবনটা কষ্টের মধ্যে কাটিয়ে দিল রে আল্লাহ। আমার জয়নাব শহীদ হয়ে গেছে। জয়নাবের কবরের মধ্যে আমার নবীজি বালি উঠায় বলে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, জয়নাব কি কবরের মধ্যে রেখে যাব? আমার মেয়ে জয়নাবের স্বামী আদর করে নাই, স্বামীর সোহাগ পাইল না, শ্বশুরের সোহাগ পাইল না। আল্লাহ তোমাকে বলে নাই, তুমি তো আছো, আমার জয়নাবের জন্য কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। সুবহান। নবীজি কেঁদে ফেললেন। জয়নাবের গোসল দেওয়া হয়ে গেল, দাফন কাফন জানাজা শেষ হয়ে গেছে। রসুল নিজ হাতে কবরের মধ্যে শুইয়ে দিলেন। বালি পাথর গোলা বিছিয়ে দিয়ে হুজুর হাতের বালিগুলা ঝাড়বেন, দেরি হয়, জিহাদের ডাক এসেছেন। হুজুর দেরি করলেন না, কারণ যদি আমি বালি ঝাড়তে যাই আল্লাহ বলবেন, ও নবী নিজের কন্যার মায়ায় মহাব্বতে দিন প্রচারের কাজ ফেলে দিয়া নিজেই বড় ব্যস্ত হয়ে গেছে। হুজুর আর দাঁড়ালেন না, কিসের দোয়া, কিসের তাকাসুর, কিসের ফাতিহা শরীফ, সব কিছু ফেলে দিয়ে রসুল জিহাদের জন্য দৌড় বেড়েছেন।
জিহাদে অংশগ্রহণ করলেন। জিহাদ শেষ হয়ে গেল, রাসূল ফিরে এসেছেন। রাস্তা থেকে হেঁটে যাও তাই এলো, নবীকে একটা গালি মেরে দিল। সেই দিন নবীদের দিলটা এত খারাপ, আবার নবীকে তালাক দিয়েছিস তুই, আবার আমার মেয়েকে তালাক দিলি, এরপর দুষ্টু ছেলেদেরকে দিয়ে তীর মেরে শহীদ করে দিলি। আবার নবীজি যেমনি দোয়া করেছেন তেমনি তিনি বদদোয়া 11 জায়গা। তার মধ্যে সেই দিন দুটি হাত তুলে আল্লাহরে বললেন, আল্লাহ উতাইবিয়া আমার কন্যাকে তালাক দিয়ে তাড়ায় দিল, শুধু তাই নয় তীর মেরে দুষ্টু ছেলেদেরকে দিয়ে শহীদ করে দিল। তোমার কাছে ফরিয়াদ জানাই, উতবা নামক কুত্তাকে দুনিয়ার নিকৃষ্ট পানি কুত্তা দিয়ে তুমি কি খাওয়াইয়া দিবা না? সুবহানাল্লাহ, তুমি কি একটা কুত্তা পাঠাবে না? এই দুনিয়া নামক উতাইবিয়া নামক কুত্তাকে তুমি দুনিয়ার একটা কুত্তা পাঠায় দে, তাকে ভক্ষণ করো। জোরে বলো আল্লাহু আকবার। আবার রাসূল দোয়া করলেন, এই দোয়া কখনো ফেরত যায় না। আবু লাহাব বলল, সর্বনাশ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তা হয়। বুঝতে পেরেছে আমার সন্তান উতাইবিয়াকে হিংস্র পানি খেয়ে ফেলবে। 43 জন সৈন্য অস্ত্র শস্ত্র দিয়ে পাহারা দিল। খবরদার দেখবা, ওকে দেখে রাখবা, কখনো যে হিংস্র প্রাণী এসে তারে না খেয়ে ফেলেন। যেখানেই যায় সেখানে সৈন্য সামন্তদের রেডি করে রাখে। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি আল্লাহর একটা সৈন্য আছে। কথা বল ঠিক কিনা? আবার আল্লাহ যদি কাউকে ধরে, কোনো র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, কখনো তাকে রাখা যায় না। কথা বলে ঠিক কিনা? আজ স্বৈরাচারী কায়দায় বাংলাদেশে শোষণ করেছিল, আলেম ওলামাদের প্রতি নির্যাতন করেছিল। বাংলাদেশ থেকে পালাতে দেরি হয় নাই, সব কিছু ফেলে দিয়ে দাদা বাবুর দেশে গিয়ে অবস্থান করছেন। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশি স্থান হয় নাই। কথা বলে ঠিক কিনা? বেশি বাড়লে যা হয়, আল্লাহ একজন আছে কিরাই। 43 সালের ঘোষণা দিল, অবশ্যই দুনিয়ার বুক থেকে 24 সালে বিদায় নিতে বাধ্য হলো। কথা বলে ঠিক কিনা? আজকে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন। আমরা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি। আবার এই বাংলার জমিনে স্বৈরাচারী কোনো সরকার বসবে, তাওহীদি মুসলিম জনতা কখনো মেনে নিবে না। কথা বলে ঠিক কিনা? আবার বিশ্বাস, আমি বলেছিলাম, আবার রাসূল যখন মূর্তি ভেঙে বলেছিলেন মক্কা বিজয়ের সঘ্রাণ নাকে পাচ্ছি। আজকে যখন আমরা ওলামায়ে কেরাম 16টি বছর মূর্তির বিপক্ষে ফতোয়া দিয়েছিলাম, কোনো মূর্তি ভাঙ্গা হয় নাই। দেশ যখন 5 তারিখে স্বাধীন হয়ে গেল, 1 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ থেকে মূর্তিগুলো সব ভেঙে দেওয়া হলো। এখন আমরা ওনাকে সঘ্রাণ পাচ্ছি। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআন হাদিসের পার্লামেন্ট। সুতরাং এই বাংলাদেশ কোরআন হাদিস দিয়ে চলবে, ওলামায়ে কেরাম নেতৃত্ব দেবে। আপনারা কি চান কোরআন দিয়ে বাংলাদেশ চলুক? কে কে আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইরা, যদি আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ শাসন হচ্ছে, তাহলে বসে থাকলে হবে না, সময় মতো কাজ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনার এজন্য সকলেই রেডি আছেন তো? সকলে রেডি আছেন? দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং এক শ্রেণীর মানুষ এখনো ঘাপটি মেরে বিভিন্ন সময় বিভিন্ন মতলব এটে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা খোলার চেষ্টা করতেছে। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের সজাগ থাকতে হবে। এক শ্রেণীর লোক তারাও আছে, তারা চায় না কোরআন দিয়ে দেশ শাসন হোক। কারণ দ্বারা দেয়, কোরআন দিয়ে যদি দেশ শাসন হয়, এর মধ্যে দিয়ে দুর্নীতি, সন্ত্রাসী সব ধরা পড়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এর জন্য ওরা চায়, আজ বাংলাদেশে চুরি ডাকাতির মধ্য দিয়ে গোটা বাংলাদেশ ভরপুর ছিল। সন্ত্রাসী ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, মানুষের নিরাপত্তা ছিল না, ওলামায়ে কেরামদের নিরাপত্তা ছিল না। সেই সময় তারা বলেছিল সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া হবে, যার জন্য কত সৈন্য তারা পাঠালো, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, এইটা সেইটা দিয়ে। বাংলাদেশ থেকে কখনো সন্ত্রাস মুক্ত বাংলাদেশ তারা গড়তে পারে নাই। কথা ঠিক কিনা? আজ বাড়িতে আগুন লাগলে 2টি কাজ লাগে। কয়টি কাজ? আপনি যে বসে বসে বিভিন্ন আইন করেন, পুলিশ দিয়ে পাহারা দেন, আগুন কি নিভবে বাড়ির? কাজ হচ্ছে 2টি। 1 নাম্বার পানি দিতে হবে, 2 নাম্বার বেলে মাটি যদি ঢেলে দেন তাহলে আগুন নিভে যাবে। কথা বলে ঠিক কিনা? মনে করেন কারো বাড়িতে আগুন লেগেছে শ্যামপুরের, এখন আগুন লাগলো, বাড়িওয়ালা চিৎকার মেরে বললো বাড়িতে পুড়ে শেষ। যার কাছে যা আছে তাই নিয়ে একটু সহযোগিতা করো। একজন বুড়ি মহিলা যাচ্ছেন, কাকলে ছিল তার খড়ি, লাকড়ি নিয়ে যাচ্ছেন, ভাবলা হারে বেচারটা বাড়িতে পুড়ে যায়, আমার খড়িগুলো একটু ছিটায় দিয়ে যদি একটু উপকারে আসে। খড়িটা ছিটিয়ে দিল, মাশাআল্লাহ, আগুন কি নিভছে?
আগুন কিরো আরো দাও দাও করে জ্বলেছে। শ্বশুর যাচ্ছে জামাই বাড়িতে লেপ আর তোষক দিয়ে, ভাবলো বুড়ি যদি ঘড়ি দেয় আমার লেপ তোষক দিতে কিসের সমস্যা। ও লেপ আর তোষকের উপর দিল, মনে হয় এবার আগুন নিভে গেছে। আগুন কি নিভেছে? আগুন কিন্তু আরো দাও দাও করে জ্বলেছে। আগুন যখন জ্বলছে, একজন দোকানদার জারকিন ভর্তি কিরোসিন তেল নিয়ে যাচ্ছেন, ভাবলেন বুড়ি দিল খড়ি, শ্বশুর দিল জামাই বাড়ির লেপ আর তোষক, আমার কিরোসিন তেলটা উপরে ঢেলে দিতে কিসের সমস্যা, যদি একটু উপকারে আসে। কিরোসিন তেল ঢেলে দিল, মাশাআল্লাহ আগুন নিভে একদম পানি হয়ে গেল। আগুন কি নিভছে? আবার ভাইরা, সেখানে কাজ ছিল দুইটি, 1 নাম্বার পানি দেওয়া, 2 নাম্বার বালি দেওয়া। সন্ত পানি দেয় নাই, বালি দেয় নাই, নিজের মন গড়া আইন করে তারা খড়ি দিয়েছে, ল্যাপ তোষক দিয়েছে। এরপর কিরোসিনের তেল দিয়ে যেমন আগুন জ্বালাতে পারে নাই, দাউ দাউ কারো বেশি জ্বলেছে। আমার ভাইরা, ঠিক এই বাংলাদেশ থেকে র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে কখনো সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে লাগবে 2টি জিনিস। 1 নাম্বার সৎ লোকের শাসন, 2 নাম্বার লাগবে কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন না দিয়া, সৎ লোকের শাসন না দিয়া, দুর্নীতিবাজদেরকে বসিয়ে কোরআনের আইন বন্ধ করে দিয়ে কখনো আপনি চিন্তা করতে পারেন না সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়বে। হট, এটা অসম্ভব। কথা বলা ঠিক কিনা? সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যদি গড়তে চাই, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত করতে চাই, মেয়েদেরকে যদি পর্দার মধ্যে আনতে চাই, বিকল্প নাই, একটাই কাজ, আর সৎ লোকের শাসন আর আল্লাহর আইন সংসদে পাঠানো। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন, আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই, সৎ লোকের শাসন, আল্লাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এইটা যা আমরা দেখে যেতে পারি, আল্লাহ পাক তৌফিক দিন সকলে। আমিন।